নমস্কার বন্ধুরা। তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো, যারা ওষুধের ব্যবসা করতে চান, মানে যারা প্র্যাকটিস করতে চান গ্রামগঞ্জে যারা প্র্যাকটিস করতে চান, তো আপনাকে প্রথমে 1 নম্বরে কি করতে হবে? একটা ট্রেনিং নিতে হবে, একটা কোর্স করতে হবে। আরএমপি, যেমন আরএমপি আছে, আরএমপি একটা আছে কোর্স। একটা কোর্স করলে আপনারা ওখানে একটা প্র্যাকটিক্যাল শিখতে পারবেন, ইঞ্জেকশন দেওয়া, ব্যান্ডেজ করা, ওষুধের নিয়ম। একটা ওষুধ আপনি একটা রুগীকে প্রেসক্রাইব করলেন, সে কীভাবে খাবে, সেগুলো আপনাকে একটা ট্রেনিং দেবে। তো আপনাদের ট্রেনিং নেওয়ার পরে আপনি কী করবেন? একটা গ্রামগঞ্জে একটা ওষুধের দোকান খুলবেন বা একটা ক্লিনিক খুলবেন, একটা প্রাথমিক ট্রিটমেন্টের জন্য। তো তার জন্য আপনাকে একটা ট্রেড লাইসেন্স লাগবে। তো আপনি যে এরিয়ায় থাকেন সেখানে মনে করেন অঞ্চল থেকে একটা ট্রেড লাইসেন্স লাগবে। তারপরে আপনাকে একটা মূলধন লাগবে ব্যবসা করার জন্য। যে জায়গাটা আপনি ক্লিনিক দিবেন বা ওষুধ দোকান দেবেন, সেখানে তো একটা ঘর করতে হবে, কিছু মেডিসিন স্টক রাখতে হবে। তো তার জন্য আপনাকে কিছু মূলধন রাখতে হবে, সে 20,000 হোক, 30,000 হোক, 50,000 হোক, আপনার যতটুকু মূলধন। ওই মূলধন নিয়ে আপনি একটা ওষুধের দোকান খুলে দিলেন গ্রামগঞ্জে, ক্লিনিক, একটা নাম দিয়ে দিলেন, রাম ক্লিনিক বা যদু ক্লিনিক দিয়ে বসলেন। তো আপনি যদি গ্রামগঞ্জে প্র্যাকটিস করতে চান বা ওষুধের ব্যবসা করতে চান, তাহলে আপনাদের এই যে কয়েকটা জিনিস আমি বললাম, এই জিনিসগুলো আপনাদের লাগবে। কারণ আমাদের দেশে অনেক বেকারত্ব আছে, তারা কিছু করতেছেন না। তারা যদি মনে করেন যে আমি আরএমপি একটা কোর্স করে আমি একটা ওষুধের দোকান খুলবো গ্রামগঞ্জে, ছোটো মোটো, ওরা করতে পারে। তাহলে আমি যে কটা নিয়ম আপনাকে বললাম, আপনারা করে আপনারা ওষুধ দোকান করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগতেছে, যদি ভালো লাগে কমেন্ট করবেন, খারাপ লাগলে কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই রাখছি। নেক্সট অন্য কোনো ভিডিও আপনাদের সাথে কথা হবে।